এ পড়লো বাবা, এখনো আসছে। তোমার পালাচ্ছেন, পালাচ্ছে ঢালতে না ঢালতে পালাচ্ছে, সে লাফিয়ে। ডিম আছে পেটে, এই জন্য। এ তো কাঁটা গেঁথে গেছে, বেরোচ্ছে। নমস্কার সবাইকে, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল কাজকর্ম হয়ে গেছে। মনের আজকে পরীক্ষা আছে, দ্বিতীয় দিন বাংলা পরীক্ষা আছে। রান্না বান্না করব, দুজনে লেগে পড়েছি সবজি মাছ কাটতে। কত কিছু নিয়ে বসে পড়েছি। দারুণ দারুণ কই মাছ, দারুণ দারুণ মোরলা মাছ। আজকে দারুণ দারুণ সব পদ রান্না হবে, আপনাদের রিকোয়েস্টে দেখতে থাকুন। কয়েকজন দিদিভাই বলেছিলেন মাছের টক রান্না করতে। মৌরলা মাছ পেয়েছি, গতকাল আমরা একটু বেরিয়েছিলাম, বিভিন্ন জায়গায় তো হাট হয়। বড় বড় মৌরলা মাছ টক হবে, দু রকমের টক করব। রিকোয়েস্ট ছিল তেঁতুল টক, মাছের তেঁতুল টক, আর এমনি আম দিয়েও টক করব। আর হবে পটল, পটলের রান্না করতে বলেছিলেন। চৈত্র মাসে পটলের রান্না, মানে গরমের সময় পটল দিয়ে হালকা পাতলা ঝোল হবে। পুরোটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে, খুব ভালো লাগবে। পটলগুলো কেটে নিচ্ছি মাছের ঝোলের মতো করে, লম্বা লম্বা করে। পটলগুলো একদম ফ্রেশ টাটকা আছে। আলু একটু কেটে নিয়েছি, আর পটল বেশি দিচ্ছি। আমি মৌরলা মাছগুলো কেটে নিচ্ছি। প্রথমে এই পেটটা টিপে বের করে দিচ্ছি, তারপর ওই কানকোগুলো, আমরা কানামুড়ো বলি, কানামুড়োগুলো ছেটে নিচ্ছি। তারপর লেজটা কেটে দিচ্ছি। একটু সাবধানে যাবে, পরীক্ষা টরীক্ষা আছে, কোথাও এদিক ওদিক হবে না, কোথাও যাবে না। কোন ঠাকুর বাড়ি? ওটা জৈব সার তৈরি। ওই মাছগুলো কাটা হয়ে গেছে, কিন্তু এখন পেটটা কাটবো না, ধুয়ে এনে কাটবো, কারণ প্রত্যেকটা মাছের পেটে ডিম ভর্তি। আর কই মাছ তো ভালো করে ধুতে হয়, ধুতে ধুতে অর্ধেক ডিম বেরিয়ে যাবে। সুস্মিতার হয়ে গেল কই মাছ কাটা, আমার এখনো চলছে, আর এই কয়েকটা বাকি আছে। সুস্মিতা ওই মাছগুলো কেটে ধুয়ে উনুন জ্বালাতে গেছে, আর আমার ওই যে হয়ে এসছে, এগুলো কেটে আবার ধুয়ে পরিষ্কার করে আনবো। এই যে পেটে ডিম ভর্তি। পেটটা কেটে আমি আবার ধুয়ে নেব। কই মাছগুলোর পেট কেটে ধুয়ে নিয়েছি আবার, তারপরে নুন হলুদ মাখিয়ে দিয়েছি ভাজার জন্য। সর্ষের তেল,
মানে অগ্রহায়ণ পৌষ মাসে পুজো হবে, লক্ষ্মী পুজোর সময় ফুল পাওয়া যায় না, কিন্তু এই সময়টাতে প্রত্যেক বছরই দারুণ ফুল ফুটেছে। জবা ফুলগুলো এত ফুটেছে, কি সুন্দর, একটা গাছে 2 কালারের ফুল, তো দেখতে দারুণ। মাছ টাছ কেটে ধুয়ে রেখে দিয়ে চলে এসেছি আম গাছের তলায়। কত আম পড়ে গেছে বাবা, গাছে কি থাকবে, কত আম। আর পুকুরের ধারে বলে এবার সব পুকুরের জলে পড়ে যাচ্ছে, এই এত বড় বড় আম পড়ে যাচ্ছে সব। এই যে কত বড় বড়। এই যে এতগুলো আম কুড়িয়ে আনলাম, এই যে রোজ এত করে আম পড়ছে। তাহলে টকের জন্য আম কেটে দেবো। কই মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেল, এবার পটল আলু দিয়ে মাছের ঝোলটা করব। সর্ষে তেল, কালো জিরে, আলু, লবণ, জিরে, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছে। আম কুড়িয়ে এনে কাটতে বসে পড়েছি। মৌরলা মাছ দিয়ে, এই কুড়োনো আম দিয়ে টক হবে। এই আঁশটাও বের করে দিতে হবে। এই জিরে, শুকনো লঙ্কা বাটা, কাশ্মীরি চিলি পাউডার, জল, বাছাই মৌরলা মাছ দিয়ে 2 রকমের টক হবে। যে কোনো টাটকা মাছের টক ভালো হয়, আর ছোট মাছের টক খেতে বেশি ভালো লাগে। সরষের তেল, মাছগুলো ভেজে নিচ্ছি।
মাছগুলো দিয়ে দেবেন। টকের মাছ একদম হালকা ভেজেছি। প্রথমে করছি তেঁতুল টক, পাকা তেঁতুলের টক। সর্ষের তেল দিলাম, 5 ফোড়ন, তেঁতুলটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আবার জল দিয়ে দিলাম, চটকে নেব। এই খোসাগুলো ফেলে দেওয়া যায়, আমি ফেলবো না, ওই সহ দেবো। খেতেও ভালো লাগে, যেহেতু এর ভেতরে বীজ নেই, বীজটা বের করে দেওয়া হয়েছে। সবজি থাকলে সবজি দিতাম, যেহেতু সবজি নেই এই জন্য তেলের জলটা না দিয়ে মাছ দিয়ে দিলাম, দিয়ে তেঁতুল জলটা দিয়ে দিই। হলুদ, লবণ, এই তেঁতুল জলটা মাছের মধ্যে সহজেই ঢুকে যাবে। জলটা শুকনো করে নিলে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবে। পটল দিয়ে কই মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা, জলটা শুকনো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। এই গরমের সময় তেঁতুল টক দিয়ে, যে কোনো টক দিয়ে ভাত খেলে ভালোই খাওয়া যায়, তৃপ্তি করে খাওয়া যায়। তেঁতুল টকে চিনি দিলে ভালো লাগে, আমরা এই টকেই শুধু চিনি দিই। সরষের তেল, এবার করবো কাঁচা আম দিয়ে মৌরলা মাছের টক। তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন, কাঁচা আম, কাঁচা লঙ্কা, হলুদ, লবণ, মৌরলা মাছ, জল, সর্ষে বাটা, তেঁতুল টক নামিয়ে নিলাম, হয়ে গেছে। আম দিয়ে মৌরলা মাছের টক, তার জন্য এমন হাওয়া উঠলো চচ্চর করে, আমি বলি কি এত রোদে কি বৃষ্টি হচ্ছে না কে ছুটে পালাবে। এই কি মাছ? এটা কই মাছ? ও বাবা, মাছ চিনেছে গো। আমি ছোট ছোট মাছগুলো
এগুলো দিদি কিন্তু বড়গুলো চিনি না। আচ্ছা ওটা কই মাছ আর টক হয়েছে কি মাছ দিয়ে? ও আচ্ছা সেই ছোটগুলো মাছ। হ্যাঁ বলো কই? হ্যাঁ মৌরলা। মনে না পুটি। হ্যাঁ না পুটি নেই, এগুলো সব বাছাই মৌরলা। যা তরকারি আছে না খাবো না খাবো। আর দিদুনকে দিয়ে দিই, তোমার একটু মাছটা ছাড়িয়ে দিই, যেহেতু এই মাছটা একটু ছাড়িয়ে দিলে ভালো। বসে পড়েছি। মুনের পরীক্ষার জন্য কিন্তু তাড়াতাড়ি রান্না হচ্ছে, যে রান্না হোক কিনা, তাড়াহুড়োতে হোক আর যেই রান্না হোক, তাড়াতাড়ি রান্না হচ্ছে, এসে সুন্দর খাচ্ছি, বসে দিয়ে কি পড়েছি। রান্না গো, দারুণ দারুণ রান্না হয়েছে আজকে। মুনের থালায় শুধু দেখো পটল, মুনের পটল ভালো লাগে, পটলের একটা রান্না করবো আর একদিন, দারুণ লাগে সেটা। এমনি এমনি ভাজা খেতেও ভালো লাগে, আবার রান্না করে খেলেও ভালো লাগে, একটু অন্যভাবে। এটা মুন কোনোদিন খায়নি মনে হয়, করাই হয়নি। চল দিয়ে খাই। আমাদের টয়ের গ্লাসটা ছুরি রেডি পড়ে যাবে। ওই মাছগুলো টেস্ট দারুণ হয়। ও বাবা কি দিয়েছে দেখো, দুটো মাছ একটা। হ্যাঁ কি নেবে? আচ্ছা খাও না, খাও, ওই তো ঝোল ঢেলে। মুন টকটা খেয়ে দেখিয়ে দিল, মুনের টক তো ভালো লাগে। ঝাল দিয়েছে নাকি? ঝাল লাগছে না কোনো ঝাল দুটো নেই। কাঁচা লঙ্কা, ওই তো উপরে ভেসে আছে কাঁচা লঙ্কা। দুটো কাঁচা লঙ্কা দিয়েছে, আর কিছু দেয়নি। এই ঝোল দিয়ে কি করবে? এই তো ভাত শেষ হয়। এই তো ভাত, আর কি এইটা ভাত মাখাও। নেবে? এইটা মাখাও। না না শেষ হোক। আমি নিয়েছি পাকা তেঁতুলের টক মৌরলা মাছ দিয়ে, আর আমি নিচ্ছি কাঁচা আম দিয়ে মৌরলা মাছের টক। এটা তো আমারও আছে। নাম নাম দারুণ। এটা দারুণ হয়েছে, দুবার বললাম দারুণ। দারুণ ফাটাও, লঙ্কাটা মেখে নি। আমি লঙ্কাটা মেখে দিয়েছি, ঝাল ঝাল লাগছে, লঙ্কার সেন্টটাও আছে। এই যে মৌরলা মাছ, খাও। টক রান্না করা একদমই সোজা, মাছ অনুযায়ী টক দিতে হয়। আর খেতে কিন্তু মজা। হ্যাঁ, কেউ বেশি টক খেলে একটু বেশি টক দিয়ে রান্না করতে হবে, কেউ কম খেলে কম। ওই দারুণ লাগে আমগুলো খেতে। মেখে নিলেই টক বেশি হয়ে যায়। বেশি টক হবে। আজকে তাহলে আসছি, সবাই ভালো থাকুন, অবশ্যই ভালো খান, সুস্থ থাকুন। সবাইকে টাটা, পরের দিন দেখা হচ্ছে। আর দেখতে থাকুন আমাদের চ্যানেল, দারুণ দারুণ সব ভিডিও আসছে।